থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে 1 কাপ সুজি আর একটু চিড়ে লাগবে, আর 1 ফোঁটাও তেল কিন্তু এই রেসিপিতে ব্যবহার করা হবে না। ঝটপট তৈরি হয়ে যাবে আর দেখতেও এতটা সুন্দর হচ্ছে যে বাচ্চাদের দিলে বাচ্চারাও কিন্তু মজা করে খাবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি একটুখানি চিড়ে নিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি। যে কোনো মোটা দানা সোটা দানা সুজি হলেই হবে। আর যতটা সুজি নিয়েছি তার অর্ধেকের কমও নিতে হবে চিড়ে। এখানে আমি মেশিনে যে চিড়ে আছে সেই চিড়েটা নিয়েছি। এবারে এখানে চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, কেননা চিড়ের ভেতরে যে ময়লা থাকে সেই ময়লাটা যাতে একদম পরিষ্কার হয়ে যায়। দেখো চিড়েটা ধুয়ে নিয়েছি, একটু জল দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের ভেতরে প্রথমে যে সুজিটা আছে সেই সুজিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই সুজির সাথে আমি 1 কাপ সুজি নিয়েছি, সেই জন্য 1/2 কাপ আমি টক দই দিয়ে দিলাম। 1/2 কাপ টক দই নিয়েছি আর ঠিক তার কাপে মেপে আমি 1/2 কাপ মতো জলই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ মতো চিনি। তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করতে পারো, তবে দিলে একটু টেস্টটা খেতে ভালো হয়। এবারে এই সবগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এরকম একটা স্মুথ পেস্ট হবে। এবারে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে আরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এটা ঠিক এরকম হবে, তবে এটা অনেকটা ঘন আছে, এতটা ঘন লাগবে না। সেই জন্যে মিক্সির ভেতরে আমি একটু জল দিয়ে ধুয়ে আমি বাকি 1/2 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু তাও অনেকটা ঘন আছে, কিন্তু এখন আমি জল ব্যবহার করব না। সুজিটাকে 10 মিনিট রেখে দেবো এটাকে ফোলার জন্য। সুজি আর চিড়ে দুটোতে কিন্তু জল স্টোক করবে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে পুরটা বানিয়ে নেব। এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প তেলে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে। জিরেটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, ফাটতে শুরু করবে, তখন এখানে একটা পেঁয়াজ ছোট সাইজের আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব, খুব বেশি কিন্তু সবজিগুলো ভাজার দরকার নেই। দেখো এখন যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে 1 চামচ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরও গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা এখানে ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এবারে এই সবজির সাথে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো সবজিগুলোর সাথে ভেজে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটার সাথে সবজিটা আরও 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম হিটে রেখে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে আলুর ভেতরে যে জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। দেখো এটা 2 থেকে 3 মিনিট পর আমি দেখাচ্ছি, এটা একদম এরকম হয়ে গেছে। এবারে সবার শেষে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেবে। এই সময় গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব। এবারে দেখো ব্যাটারটা দেখো কতটা ঘন হয়ে গেছে, সুজিটাও জলে ফুলে গেছে। এবার এখানে আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম। এটা নির্ভর করবে সুজির ওপরে যে কতটা পরিমাণ জল লাগবে। এখানে আমার 1.5 কাপ মতো জল লেগেছে। দেখো ঠিক এই রকম ব্যাটারটা হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুন মতো বেকিং সোডা আর 1 চামচ মতো ভিনিগার, এটাকে অ্যাক্টিভ করার জন্য। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিলিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে নেবে। এই সময় দেখবে ব্যাটারটা একদম হালকা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। এবারে আজকে যেহেতু আমি ডিজাইন করব সেই জন্য এরকম একটা সসের বোতল নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি ব্যাটারটাকে এরকমভাবে ভরে নিচ্ছি। তোমরা এরকম ডিজাইন না করে এমনি প্লেনও কিন্তু বানাতে পারো। দেখো মুখটা বন্ধ করে নেবে।
এরকমভাবে ভরে নিয়েছি। এবারে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের। দেখো একটুখানি প্রথমে শুধু এরকমভাবে একটু তেলটা দিয়ে একটু এরকমভাবে ব্রাশ করে দিতে হবে। এবার যখন এটা ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে করে দেবে। দিয়ে এবারে তোমরা এরকমভাবে যেরকম জিগজ্যাগ হোক যা খুশি হোক এরকমভাবে একটু ডিজাইন করে নিতে হবে। দেখো আমি যেভাবে করছি এরকমভাবে করে নিলাম। নিয়ে 2-3 সেকেন্ড মতো এটাকে রাখবে। তারপরে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা ঠিক মাঝখানে এরকমভাবে দিয়ে দেবে। দিয়ে এটা দেখবে অনায়াসেই কিন্তু ইয়ে থেকে ছেড়ে আসছে। দেখো ঠিক এরকমভাবে ঘুরিয়ে এটাকে রোল করে নেবে। দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হলো। এরকমভাবে দিলে বাচ্চারা কিন্তু মজা করে খাবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। যাকে সার্ভ করবে সে কিন্তু বেশ খুশি হয়ে যাবে। এবার একটা সাইডে রেখে দিলাম। দিয়ে আবারও একটা এখানে বানিয়ে নিচ্ছি। দেখো বারবার কিন্তু আমি তেলটা ব্যবহার করছি না। ঠিক এরকমভাবে দিয়ে দেবে, যেরকম তোমাদের পছন্দ ঠিক সেরকমভাবে দিয়ে দিতে হবে যাতে একটু জালি জালি মতো তৈরি হয়। দিয়ে এবারে এটাকেও সেরকম হতে দেবে, এইভাবে করে নিতে হবে। আর আমি ওই চারপাশে ওটাকে রেখে দিচ্ছি যাতে একটু ক্রিস্পি তৈরি হয়। এটা এরকমভাবে ফোল্ড করে এরকম কড়াই তাওয়ার একটু সাইডে এরকমভাবে রেখে মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেবে, তাহলে দেখবে ওপরটা একদম ক্রিস্পি তৈরি হবে। আমি এরকম করে করে চারপাশে এরকমভাবে এটাকে এরকম রেখে দিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে, এরকমভাবে উল্টে দেবে। দিয়ে আবারও একটুখানি মাঝে মাঝে একটু ব্রাশ করে নিয়ে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তাহলে দেখলে তো বন্ধুরা কত অল্প সময়ের ভেতরে অল্প তেলে কত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো সেটা কিন্তু আমাকে জানিও যাতে আমি তোমাকে ধন্যবাদ বলতে পারি। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। প্লিজ একটা কমেন্ট করো এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলো না। বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটাকেও কিন্তু আমাকে জানিও। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।